লাখ টাকা। আজ থেকে আমি তোমার বউ না। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি তুমি পাগল হয়ে গেছো? তুমি সব কি করছো? তুমি আমার 1 লাখ টাকা দিয়ে করছো যে আজকে তোমার আমি বউ কব না, তুমি আমার বউ না। আরে আজব ব্যাপার, কি হইছে আমার একটু খুইলে কও। আজকে 6টা বছর ধরে আমরা সংসার করতেছি একসাথে, আজকে টাকা দিয়ে করছো যে না তুমি আমার বউ না। আচ্ছা এইসব কেন করছো আমার একটু কও দি। একবার নিজের দিকে তাকিয়ে দেখো, গত 6 মাস ধরে তুমি একই কাপড় পরছো, কোনো নতুন কাপড় তুমি কিনছো না। গ্রামের অশিক্ষিত লোকরা যে কাপড় চোপড় পরে থাকে, তুমিও সেম সেই কাপড় চোপড় পরে আছো। আচ্ছা, লুঙ্গি গামছা ছাড়া কি আর কোনো ড্রেস পাওয়া যায় না? কাপড় চোপড়ের কথা বাদ দাও, তুমি তো শুদ্ধভাবে কথাও বলতে পারো না। গ্রামের ক্ষেত্রে যেভাবে কথা বলে সেম তুমি সেভাবে কথা বলো। শোনো, আমার মতো একটা মেয়ে না তোমার মতো খ্যাতকে কখনোই ডিজার্ভ করে না। আর শুভকে দেখো, কত সুন্দর ড্রেস আপ, ওর লাইফ স্টাইল কত ভালো। তোমার মতো অশিক্ষিত না, ও শিক্ষিত ফ্যামিলির শিক্ষিত ছেলে। বিয়ের এত বছর পরে আইসে এখন তোমার মনে হচ্ছে আমি তোমার যোগ্য না, আমার সাইডে চলে যাবা তাই না? আচ্ছা সাইডেই যদি চলে যাবা তাহলে বিয়েরই লেখেন। আর বিয়ে যদি করিছো তাহলে বিয়ের পরে আমার সাইডে চলে যাইতে। আজকে 6টা বছর আমার সাথে সংসার করার পরে তোমার মনে হচ্ছে যে আমার সাথে যাবে না, আমার সাইডে চলে যেতে হবে। শোনো, আমি তোমার সাথে সংসার করতে করতে বোর হয়ে গেছি, জাস্ট বিরক্ত হয়ে গেছি। আমার কথা কি তুমি বুঝতে পেরেছো? শোনো, বিয়ের 1 বছর পরে আমি তোমাকে ছেড়ে যেতাম যদি আমার পাশে ভালো একটা সঙ্গী পেতাম। এখন আমার সাথে সঙ্গী আছে, যার সাথে আমি সারা জীবন কাটিয়ে দিতে পারবো। আমি আমার লাইফ পার্টনার পেয়ে গেছি, তাই তো তোমাকে ছেড়ে দিতে চাচ্ছি। আর আমাকে তোমার কাবিনের টাকা দেওয়ার কোনো দরকার নেই। আমি তোমাকে 1 লক্ষ টাকা দিয়েছি কারণ তুমি যেন ভালো কোনো কিছু করে খেতে পারো। আর শোনো, আমি সময় মতো তোমাকে ডিভোর্স পেপার পাঠিয়ে দেব। আচ্ছা, যেহেতু তুমি আমার সাথে সংসারই করবা না, তাহলে টাকা দিলে কেন আমারে? ওই যে বললাম, ভালো একটা কর্ম করে নিও। তাছাড়া আমি যদি তোমাকে বলতাম তুমি আমাকে ছেড়ে দাও, তুমি আমাকে কোনোদিনও ছাড়তে না, কারণ তোমার তো আমাকে কাবিনের টাকা দেওয়ার ক্ষমতাই নেই। তাই তো তোমাকে টাকাটা দিলাম। আমারে সাইডে যা যদি তোমার এত ইচ্ছে ছিল, তাহলে সুন্দর করে আমারে কইতে যে দেখো তোমার সাথে আমার সংসার করা সম্ভব না, আমি তোমার সাথে থাকতে পারবো না। কষ্ট করে 6টা বছর আমার সাথে সংসার করেছো, আমি তো তোমার কষ্ট কোনোদিন চাইনি। এত কিছুর কোনো দরকার ছিল না, এই টাকা পয়সার কোনো দরকার ছিল না। আমার একটা আমার মনেতে খুলেই অত। আচ্ছা, আমি তোমার জন্য কি এরিনি কৌদি? তুমি যখন আমারে যা কইছো হয়তো তৎক্ষণাৎ আমি তোমার জন্য আইনে দিতে পারিনি, কিন্তু আইনে দেওয়ার চেষ্টা করেছি। তুমি আমারে কইছো বাড়ির কাজ করতেই পারবা না, আমি কাজের লোক রাহে দিছি। আমি বন্ধু বান্ধবের সাথে মিশতাম, তুমি আমারে কইছো বন্ধু বান্ধবের সাথে মিশা তোমার পছন্দ না। আমি বন্ধু বান্ধবের সাথে আড্ডা দেওয়া বন্ধ করে দিলাম। আর তুমি এখন আমারে করছো আমারে সাইডে চলে যাবা। আসলে সত্যি কথা কি জানো, জোর করে কারোর সাথে সংসার করা যায় না, জোর করে কারো মনও পাওয়া যায় না। তুমি এই ছেলেটার এই ড্রেস আপ দে ওর প্রেমে পড়িছো, ওর সাথে সুখে থাকতে চাচ্ছ, টাকা পয়সা আছে তাই। একদিন তুমি বুঝতে পারবা এই টাকা পয়সা সুখে থাকার জন্য কিচ্ছু না। একটা ভালো মন মানসিকতা না থাকলে তার সাথে সংসার করা যায় না। এই নাও তোমার টাকা, এইটা আমার কোনো প্রয়োজন নেই। আজকের পরের তোমার ওই চেহারা আমি আর দেখতে চাই না, আমার সামনে তুমি আর কোনোদিন আইসে না। তুমি ভালোই করেছো ওকে ছেড়ে দিয়ে। দেখতে কেমন দেখা যায় গেও খ্যাত কোথাকার। আচ্ছা, তোমার মতো একটা স্মার্ট মেয়েকে শুধু আমার পাশেই মানায়, ওর মতো খ্যাতের পাশে মানায় না। আচ্ছা, আমি একটা জিনিস ঠিক বুঝতে পারলাম না, তুমি এতদিন এই খ্যাতটার সাথে কি করে সংসার করলে? আসলে ফ্যামিলি থেকে বিয়ে দিয়েছিল তো তাই। আচ্ছা যাই হোক, সব বাদ দাও, চলো। চলো। কি ব্যাপার, তুমি রাস্তার মাঝখানে কেন গাড়ি থামালে? প্রিয়া, তোমাকে আমি একটা কথা বলতে চাচ্ছিলাম, কিন্তু সময়ের অভাবে তোমাকে কথাটা বলা হয়নি। দেখো, আজ যেহেতু তুমি আমার জন্য তোমার স্বামীকে ছেড়ে চলে এসেছো, সেহেতু আজ সমস্ত সত্যিটা তোমাকে বলতেই হবে। আমার সমস্যাটা তোমার জানা দরকার। আসলে আমি ক্যান্সারে আক্রান্ত, ক্যান্সারের লাস্ট স্টেজে আছি। দেখো, আমি কখনো জানতাম না যে তুমি আমাকে বিয়ে করতে চাও, আর তাই কখনো সেভাবে কোনো কিছু বলাও হয়নি। কিন্তু আজ যেহেতু তোমার স্বামীকে ছেড়ে চলে এসেছো, সেহেতু সমস্ত সত্যিটা তোমাকে আমি বলছি যে আমি
ক্যান্সারে আক্রান্ত। কি বলছো শুভ, তোমার ক্যান্সার, তাও আবার লাস্ট পর্যায়ে? আচ্ছা তোমার ক্যান্সার কিভাবে হতে পারে? আচ্ছা যাই হোক, মানলাম তোমার ক্যান্সার হয়েছে, তুমি তো এই কথাটা আমাকে আগে বলতে পারতে। দেখো তুমি আমাকে ভুল বুঝো না, আমি জানতাম না যে তুমি আমাকে নিয়ে এতটা সিরিয়াস, আর তাই আজকে তোমাকে এই সমস্ত কথা আমি বললাম। শুভ, তুমি আমার জীবনটা শেষ করে দিলে। আমি আমার স্বামীর সংসার সবকিছু ছেড়ে তোমার কাছে চলে এসেছি, আর তুমি এখন বলছো তোমার ক্যান্সার। আমি ভেবেছিলাম আমার স্বামীকে ছেড়ে তোমার কাছে আসলে ভালো একটা জীবন পাবো, ভালোভাবে সংসার করতে পারবো, কিন্তু এখন তুমি তো আমার জীবনটাকে পুরো নষ্টই করে ফেললে। তুমি আমাকে আগে কেন এই কথাটা বললে না তোমার ক্যান্সার? আচ্ছা কিছুদিন পর তুমি তো মারা যাবে, তখন আমার কি হবে? একটাবার চিন্তা করে দেখেছো, আমি যে স্বামীকে ছেড়ে তোমার কাছে চলে এসেছি তার কাছেও আমি ফেরত যেতে পারবো না? তুমি কি করে ভাবলে তোমার এই ক্যান্সারের কথা শুনে আমি তোমার সাথে থাকবো? দেখো আমি তো আমার বাকি জীবনটা নষ্ট করতে পারবো না, তাই না? আমি জানতাম যে নারী অন্য পুরুষের জন্য নিজের স্বামীকে ছেড়ে চলে আসতে পারে, সে নারী যে আমাকে ছেড়ে চলে যাবে না তার কি গ্যারান্টি আছে? তোকে নিজের আপন করে নেওয়ার আগে তোকে ছোট্ট একটা পরীক্ষা করছিলাম, কিন্তু আফসোস তুই পরীক্ষায় ফেল করেছিস। শোন, আমার কোনো ক্যান্সার নেই, আর আমি কোনো ক্যান্সারের রোগীও না। আচ্ছা আমি একটা জিনিস ঠিক বুঝতে পারলাম না, যে স্বামী তোকে এত ভালোবাসতো, যার নয়নের মনি ছিলি তুই, তুই তাকে ছেড়ে আমার সাথে চলে যেতে চাচ্ছিলি? শোন প্রিয়া, এটাকে ভালোবাসা বলে না, ভালোবাসাটা মন থেকে আসে, কারোর চেহারা দেখে নয়। বাই দ্য ওয়ে, তোর সাথে অযথা কথা বলে সময় নষ্ট করার সময় আমার হাতে নেই, আমি চলে যাচ্ছি, ভালো থাকিস, গুড বাই। সৈকত, সৈকত প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি মানছি আমি অনেক বড় ভুল করে ফেলেছি, আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি, তোমার সহজ সরল মনটাকে আমি ভেঙে দিয়েছি, তুমি দয়া করে আমাকে মাফ করে দাও। তুমি আবার ফিরে আইছো কি এতে? তুমি তো ওই ছেলের সাথে সুখে থাকবা বলে চলে গেলে। শোনো, যাও, তুমি চলে যাও, তোমারে আমার আর কোনো প্রয়োজন নেই, যাও। আমি মানছি আমি ভুল করেছি, আমি তোমার মনটাকে ভেঙে দিয়েছি, আমার এমনটা করা উচিত হয়নি। তাছাড়া শুভ আমাকে আজ বুঝিয়ে দিয়েছে আমি কত বড় ভুল করতে গিয়েছিলাম। আচ্ছা শোনো, তুমি তো আমাকে ভালোবাসো তাই না? তুমি আমার খেয়াল রাখো, তুমি আমার জন্য সব কিছু করতে পারো। আমি না হয় ভুল করে একটা ভুল রাস্তায় চলে গিয়েছিলাম, তুমি কি তোমার ভালোবাসার মানুষকে ক্ষমা করবে না? আমি আবারও তোমার কাছে মাপ চাচ্ছি, প্লিজ তুমি আমাকে ফিরিয়ে দিও না। এখন কি তোমার আমার এই অশিক্ষিত মূর্খ মনে হচ্ছে না, গ্রামের খ্যাত মনে হচ্ছে না? শোনো, টাকা পয়সা দিয়ে কোনোদিন মানুষ বিচার করবা না, মানুষ বিচার করবা মন মানসিকতা দিয়ে। তোমার জন্য সে কি করতে পারে, তোমার সুখী রাখতে পারতেছে কিনা, তোমার সকল চাহিদা পূরণ করতে পারতেছে কিনা। শোনো, ভালো থাকার জন্য মেলা টাকার দরকার নেই, দরকার কি জানো? একটু সুখ, একটু সময়, আর অনেক খানিক ভালোবাসা, এই দিয়ে সারাটা জীবন কাটায় দেওয়া যায়। যাই হোক, আমি তো তোমারে কোনোদিন ঘৃণা করতে পারবো না, কারণ আমি বিয়ের পরে তোমারই ভালোবাসিছি, অন্য কোনো মায়ের তো কোনোদিন ভালোবাসিনি, তাই চালিও তোমারে ঘৃণা করতে পারবো না। শোনো, যেহেতু এখনো তালাক নামায় সই হইনি, সেহেতু আইন অনুসারে তুমি আমার বউ, আর কোনোদিন এইসব কাজ কইরে না। চল বাড়ি চল।